উত্তর কোরিয়া আবারও বিশ্বকে হতবাক করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত নতুন কিছু ছবিতে দেখা গেছে পিয়ংইয়ং এর সর্বোচ্চ নেতা কিম জং উন একটি বিশাল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করছেন। এখানেই চালু হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় আধুনিক প্রোডাকশন লাইন, যা উত্তর কোরিয়ার সামরিক শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। চীন সফরে যাওয়ার ঠিক আগের দিন কিম এই কারখানা ঘুরে দেখেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় কিমকে ব্রিফ করা হয়েছে একটি পূর্ণাঙ্গ উৎপাদন ব্যবস্থার উপর। এখানে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে এয়ারফ্রেম প্রস্তুতি, বিভিন্ন কম্পোনেন্ট উৎপাদন, টেস্টিং এবং ফাইনাল অ্যাসেম্বলি সবকিছুই একই সিস্টেমের মধ্যে সম্পন্ন হচ্ছে। এর ফলে উৎপাদন ক্ষমতা যেমন বহুগুণ বেড়েছে, তেমনি মান নিয়ন্ত্রণও আরও শক্তিশালী হয়েছে। কিম জং উন জানিয়েছেন, দেশের অষ্টম পার্টি কংগ্রেসে ঘোষিত 5 বছর মেয়াদী পরিকল্পনার লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই এই কারখানার মাধ্যমে অর্জিত হয়েছে। এখন নবম পার্টি কংগ্রেসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহাপ নিউজের দাবি, কারখানার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি চীনের সীমান্ত সংলগ্ন চাগাং প্রদেশে অবস্থিত। উত্তর কোরিয়ার অস্ত্র শিল্পের প্রধান কেন্দ্রগুলোর একটি হল এই প্রদেশ। জাতিসংঘের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার গত কয়েক বছরে তাদের কৌশলগত অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে। দেশটি এখন শুধু স্বল্প বা মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র নয়, বরং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্র এবং পারমাণবিক ওয়ারহেড বহনক্ষম সিস্টেমও তৈরি করছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে উত্তেজনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোও উত্তর কোরিয়ার এই অগ্রগতি নিয়ে শঙ্কিত। কিম জং উনের যুক্তি স্পষ্ট, এই অস্ত্র ভাণ্ডারই তাদের জাতীয় নিরাপত্তার একমাত্র নিশ্চয়তা। 2025 সালের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম জং উন নিকট ভবিষ্যতে ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকলস সহ নানা ধরনের অস্ত্র তৈরি অব্যাহত রাখবেন। এর মূল উদ্দেশ্য হল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সরাসরি ঝুঁকির মুখে ফেলা। এরই মধ্যে কিম জং উন চীন সফরে পৌঁছেছেন। সেখানে এক বিরল দৃশ্যে বিশ্ব সাক্ষী হয়েছে। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার নেতারা একই মঞ্চে দাঁড়িয়েছেন। ওয়াশিংটনের দৃষ্টিতে এই দৃশ্য নিঃসন্দেহে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে নতুন এক ঐক্য শক্তির প্রতীক। বিশেষজ্ঞদের মতে এটি কেবল সামরিক সহযোগিতা বা প্রতীকী প্রদর্শনী নয়, বরং এটি একটি স্পষ্ট ভূ-রাজনৈতিক বার্তা, যে বার্তা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য গভীর উদ্বেগের কারণ। উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কারখানা এবং বেইজিং সফর একসঙ্গে মিলে ইঙ্গিত দিচ্ছে, কিম জং উন শুধু দেশের সামরিক উৎপাদন সক্ষমতা জোরদার করছেন না, পাশাপাশি বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও সক্রিয় বার্তা ছড়িয়ে দিচ্ছেন। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এর এই অগ্রগতি দেখাচ্ছে যে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল উপেক্ষা করে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তুলছে। আর চীন, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা এই বার্তাই দিচ্ছে, এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।